হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওয় কথা হবে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিভাবে বাথরুমের জন্য আবেদন করবেন। দেখুন, রাজ্য সরকার 12,000 টাকা করে দিচ্ছে বাথরুমে আবেদন করার জন্য। তো আপনারা কিভাবে বাথরুম আবেদন করবেন বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমার এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটার যদি থাকে আপনারা গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে লিখবেন টয়লেট অ্যাপ্লিকেশন বলে। তো আমি এখানে টয়লেট অ্যাপ্লিকেশন বলে লিখে নেব। দেখতে পাচ্ছেন এখানে টয়লেট অ্যাপ্লিকেশন করে লেখার পর আপনাদের প্রথমেই দিয়ে আছে আপনার সিটিজেন সার্ভিস বা সিটিজেন রেজিস্ট্রেশন। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন ধরনের পেজ হয়ে যাবে, যেটা আপনাদেরকে রেজিস্টার করতে হবে ফার্স্ট টাইমের জন্য। আপনাদেরকে এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে যে প্রসিড বাটন আছে, প্রসিড বাটনে ক্লিক করবেন। আপনারা মোবাইল থেকে চাইলে সেম একই প্রসেস আসবে, আপনারা করে নিতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এই ধরনের একটা নতুন ইন্টারফেস এসে যাবে, যেখানে আপনার চাইছে প্রথমে নাম দিতে হবে আপনার। আপনি নামটা এখানে লিখে নেবেন। তারপর আপনার যার নামে করছেন সে মেল কি ফিমেল এটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর যেটা দেওয়া আছে আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবেন। অ্যাড্রেসটা আমি বসিয়ে নেওয়ার পর স্টেট সিলেক্ট করতে হবে। আপনি কোন স্টেট থেকে করছেন? ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল বসিয়ে নেব। এরপর যেটা আছে আপনার এখানে যে গেট ওটিপি আছে, গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটি সাবমিট করার পর আপনার এই যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি দিয়ে সাবমিট বলে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কী হবে, আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর কি করবেন, এরপর আপনি এখান থেকে কেটে দেবেন এই পেজটা। ফের নতুন টয়লেট অ্যাপ্লিকেশন বলে, তো আমি এখানে সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর এখানে আপনার লগইন বলে আসবে। এই যে লগইন বলে বাটন এসে গেছে। আপনারা মোবাইলের ডেস্কটপ সাইট কিন্তু অবশ্যই করে নেবেন। 3 ডটে ক্লিক করার পর আমি প্রথমেই বলেছিলাম এবং সব ভিডিওতেই বলেছি যে আপনার 3 ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট কিন্তু অবশ্যই করে রাখবেন। এরপর আপনার এই যে লগইন আছে, লগইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এই যে মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন, যেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করলেন। তারপর ওটিপি দিয়ে ক্যাপচারটি দেওয়ার পর সাইন আপ করবেন। সাইন আপ করলেই আপনার নতুন ধরনের একটা পেজ চালু হয়ে যাবে। লগইন হয়ে গেলে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর কি করতে হবে, এরপর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে বাথরুম অ্যাপ্লিকেশনের জন্য। এই যে লেখা আছে এখানে নিউ অ্যাপ্লিকেশন বলে, এই নিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে নিলাম। এরপর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরপর কি করতে হবে, আপনাদেরকে পুরো ডিটেলসটা এখানে ফিল করতে হতে পারে। দেখেছেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, এই পুরো ডিটেলসটা এখানে ফিল করতে হবে। সবার প্রথম আছে আপনার স্টেট নাম কী আছে, স্টেট নাম দিতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী আছে, আপনার ব্লক কী আছে, আপনার পঞ্চায়েত কী আছে, আপনার ভিলেজ কী আছে, বা আপনার হ্যাবিটেশন মানে আপনার পাড়ার নাম কী আছে। আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন। হ্যাবিটেশন মানে আপনাদের এলাকা যেটাকে বলি আমরা, ঠিক আছে। এরপর যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেকশন বি যেখানে দেওয়া আছে, সেকশন বি যেখানে দেওয়া আছে আপনার নেম অফ দি অ্যাপ্লিকেশন পার আধার কার্ড, আপনার আধার কার্ডে যে নামটি আছে এখানে দিতে হবে। এরপর আধার নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর আছে এই যে বক্সটি আছে, এই বক্সটি ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বার বলে ক্লিক করবেন। আগে থেকে কিন্তু এই বক্সটি ক্লিক করবেন না। এরপর যে কাজটি আছে, আপনি কার নামে করছেন সেই নামের এইখানে তার হয়তো আপনার বাবার নাম দিতে হতে পারে, বা আপনি যদি আপনার ওয়াইফের নামে করে থাকেন তাহলে আপনার এখানে হাজব্যান্ডের নাম এখানে লিখতে হবে। এরপর দিয়ে আছে জেন্ডার, জেন্ডার হচ্ছে যার অ্যাপ্লিকেশন করছেন তার জেন্ডারটি এখানে লিখবেন। তারপর দিয়ে আছে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি এপিএল বিপিএল অবশ্যই বলবো আপনার সুবিধা বেশি। তারপর দিয়ে আছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এখানে আপনার বিপিএল বিপিএল দেওয়ার পরে আসবে, ঠিক আছে। আপনার কার্ড টাইপ বিভিন্ন কিছু আপনার আছে, এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনাদের অ্যাড্রেস আছে, আপনি এখানে অ্যাড্রেসটা দিতে পারেন। এরপর দিয়ে আছে আপনার ব্যাঙ্ক ডিটেলস কিন্তু অবশ্যই ভালো করে ফিল করবেন, নাহলে কিন্তু আপনার টাকাটা আটকে যেতে পারে। কারণ 12,000 টাকা করে দেওয়া হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এক ধাপেতেই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে এসে যাবে। এরপর আপনার এখানে আইএফএসসি কোডটা দিতে হবে। তারপর দিয়ে আছে আপনার এখানে অটোমেটিক্যালি এগুলো সব এসে যাবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আপনার ব্যাংকের পাসবুকটা স্ক্যান করে নেবেন, বা আপনি আপনার চাইলে মোবাইলে ছবি তুলে নেবেন। আপনারা চাইলে মোবাইল থেকে করে নিতে পারবেন, সেম প্রসেস, শুধু মোবাইলে 3 ডট একটা কোণে আসবে, সেটাকে ডেস্কটপ সাইড করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার এই ধরনের পুরো পেজটি ওপেন হয়ে যাবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবার প্রথম আমার ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমার এখানে সিলেক্ট করাই আছে, তারপর দিয়ে আছে ডিস্ট্রিক্ট নেম। তো ডিস্ট্রিক্ট নেম আমার আছে হুগলি, যেহেতু আমি এখানে হুগলি বসিয়ে নেব। এরপর এখানে দেওয়া আছে আপনার ব্লক নেম, আপনি কোথাকারের বাসিন্দা। ব্লক আমার ব্লক যেহেতু আরামবাগ, তো আমি এখানে আরামবাগ বসিয়ে নেব। এরপর যেটা আছে আপনার পঞ্চায়েত, আপনি কোন পঞ্চায়েত থেকে বিলং করছেন, আমার পঞ্চায়েত আমি এখানে বসিয়ে নেব। এরপর যেটা আছে আপনার ভিলেজ, ভিলেজ নেম কী আছে আপনার গ্রাম, আমার গ্রাম যেটা আছে আমি এখানে বসিয়ে নেব। তারপর দিয়ে আছে হ্যাবিটেশন, আপনাদেরকে বললাম আপনাদের পাড়া এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পাড়া আছে, আপনারা এখানে পাড়াটা বসিয়ে নিতে পারেন। আমি এখানে আমার বসিয়ে নিলাম। এরপর যেটা আছে আপনার আধার কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে বসাতে হবে। তো আমার আধার কার্ডের নামটা আমি এখানে বসিয়ে নেব। এখানে নামটা বসিয়ে নিলাম। এরপর দিয়ে আছে পাশে আধার কার্ড নাম্বার বলে, তো আধার কার্ড নাম্বারটি আমি এখানে বসিয়ে নেব।
বসিয়ে নেওয়ার পর এই যে এখানে বক্সটি আছে, এই বক্সটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ভেরিফাই বাটন আছে, ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই দেখতে পাচ্ছেন, এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেল। এরপর যে কাজটি আছে এখানে আপনি ইনার হয়তো গার্জেনের নামও দিতে পারেন বা হাজব্যান্ড নাম, যার হোক একজনের নাম এখানে দিতে পারেন। তো আমি এখানে হাজব্যান্ড নামটা বসিয়ে নেব। ঠিক আছে, এখানে আমি হাজব্যান্ড নেমটা বসিয়ে দিলাম। এরপর যে দিয়ে আছে এখানে জেন্ডার বলে, আমি জেন্ডার বাটনে ক্লিক করে নেবো, যেহেতু উনি ফিমেল ক্যান্ডিডেট, তো আমি এখানে ফিমেল বসিয়ে নিলাম। এরপর দিয়ে আছে ক্যাটাগরি, আপনাদেরকে বললাম এপিএল বিপিএল সিলেক্ট করবেন। আমি এখানে বিপিএল সিলেক্ট করে নিলাম। এরপর যেটা আছে আপনার অপশান পাশে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম সাব ক্যাটাগরি কী আছে সেটা এখানে বসিয়ে নিতে হবে। বিপিএল বসিয়ে নেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে সাবকাস্ট এসে গেছে। সাবকাস্টটা কি আপনার জেনারেল এখানে বসিয়ে দেবেন। আপনি যদি এসসি বা এসটি হন সেটা আপনি লিখে দেবেন, যেহেতু আমি জেনারেল তো এখানে জেনারেলি বসিয়ে নিলাম। এরপর যে হাতে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস বলে, যে স্টার মার্কগুলো করবেন আপনারা, বাকি এগুলো করার প্রয়োজন নেই। আমি স্টার মার্ক যেটা আছে আমার অ্যাড্রেসটা আমি বসিয়ে নেব। তো আমি এখানে আমার অ্যাড্রেসটি বসিয়ে নিলাম। এরপর হচ্ছে আপনার বলেছিলাম ব্যাঙ্ক ডিটেলসটি অবশ্যই ভালো করে ফিল করতে হবে। এখানে আইএফএসসি কোড দেওয়া আছে, তো আমি আমার ব্যাঙ্ক ডিটেলসটি এখানে ভালো করে ফিল আপ করে নেব। প্রথম দিয়ে আছে আপনার আইএফএসসি কোড, তো আমার ব্যাংকের আইএফএসসি কোড আমি এখানে বসিয়ে নেব। দেখতে পেয়েছেন আইএফএসসি কোড দেওয়ার পর অটোমেটিকলি পুরো ব্যাংকের ডিটেলস এখানে এসে গেছে। আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার ব্রাঞ্চ নেম, ঠিক আছে, ব্রাঞ্চ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এখানে আমি আইএফএসসি কোডটি দিয়েছি, স্টেট ব্যাংক অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, ব্যাংকটি হচ্ছে আমাদের এখানে পুরো ডিটেলস এখানে এসে গেছে। এরপর যে কাজটি করতে হবে আপনাদেরকে ভালোভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। তারপর পাশে দেওয়া আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি মিলিয়ে নেবেন ভালো করে। এরপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে দিলাম। এরপর দেওয়া আছে আপনার এখানে দেওয়া আছে স্ক্যান ইওর ফার্স্ট পেজ, তাহলে আপনার ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজটি আপনি স্ক্যান করে নেবেন। তো আমি স্ক্যান করে নিয়েছি আগে থেকে নিয়ে, শুধু সাবমিট করব, বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি এসে গেছে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিট সাকসেসফুলি। তাহলে আমার এই যে আইডিটি আছে এই আইডিটিকে আমি প্রিন্ট করে রাখবো। তাহলে আপনাদের বাথরুম অ্যাপ্লিকেশন আপনারা নিজেরাই ফোন থেকে করে নিতে পারবেন কীভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আসছি আবার পরবর্তী কোনো একটা নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে।